বারবার প্রস্রাব হচ্ছে, জ্বালাপোড়াও করছে। অনেক গর্ভাবস্থা মা এই সমস্যাটাকে গর্ভাবস্থার সময়টাতে স্বাভাবিক সমস্যা ভেবে এটা উড়িয়ে দেয়। কিন্তু আপনি কি জানেন, গর্ভাবস্থার সময় এই যে ইউরিন ইনফেকশনটা হয়, এই ইউরিন ইনফেকশনটা যদি আপনি একটু অবহেলা করেন, সেটা আপনার গর্ভে যে বাচ্চাটা রয়েছে তার জন্য কতটা ঝুঁকির কারণ হয়ে যেতে পারে। একজন মা আমাকে বলেছিল, আপু, আমার কয়দিন ধরে একটু জ্বালাপোড়া করছিল প্রস্রাবে। আমি ভাবছিলাম হয়তো কয়েকদিন গেলেই ঠিক হয়ে যাবে। কিন্তু বেশ কয়েকদিন পরে আমার জ্বর হলো, প্রচণ্ড কোমর ব্যথা শুরু হয়ে গেল, তারপরে আমার শরীর দুর্বল লাগা শুরু হয়ে গেল। তারপর আমি ডাক্তার দেখিয়েছিলাম। ডাক্তার আমাকে বলল ইউরিন ইনফেকশনের মাত্রাটা প্রচণ্ডভাবে বেড়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো গর্ভাবস্থার সময়ে ইউরিন ইনফেকশনটা কেন হয়, ইউরিন ইনফেকশন হওয়ার সময় কি কি লক্ষণগুলো দেখা যায়, আর কখন এটা স্বাভাবিক সমস্যা আর কখন এটা বিপদের কারণ হয়ে যেতে পারে। সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আপনি কিভাবে নিরাপদভাবে এটা প্রতিরোধ করতে পারবেন এবং প্রতিকার করতে পারবেন। তাই বলবো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের এই ভিডিওটা কিন্তু গর্ভবতী মায়েদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও। আসসালামু আলাইকুম, আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন। নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। যেহেতু ভিডিওটা কন্টিনিউ করছেন, প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর যারা আজকের ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট হলো প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন। আর আমি কিন্তু প্রতিনিয়ত প্রেগনেন্সি মায়েদের যে গর্ভাবস্থার যে যাত্রাটা রয়েছে সেই যাত্রাগুলো বিভিন্ন রকম সমস্যা হয়, সেই সমস্যাগুলো নিয়ে ভিডিও তৈরি করি আর সেগুলো আপলোড করি, যাতে গর্ভবতী মায়েদের এই যে প্রেগনেন্সি যাত্রাটা একটু নিরাপদ এবং সহজ হয়ে যায়। তো আর কথা না বাড়াই, চলুন মূল আলোচনায় চলে যাই। আচ্ছা, প্রথমে চলুন আপনাদেরকে বলি এই যে গর্ভাবস্থার সময় ইউরিন ইনফেকশনটা হয়, এই ইউরিন ইনফেকশনটা কি। সহজ ভাষায় যদি বলি তাহলে বলবো গর্ভাবস্থার সময়ে যে প্রস্রাবের যে থলিটা আছে বা মূত্রথলিটা রয়েছে, যে জায়গাটা রয়েছে, সেখানে জীবাণু তৈরি হয়। সেই জীবাণু হওয়াটাকেই বলা হয় ইউরিন ইনফেকশন বা ইউটিআই। আর গর্ভাবস্থার সময় মেয়েদের শরীরে কিন্তু অনেক ধরনের পরিবর্তন ঘটে, তেমনি হরমোনেরও পরিবর্তন ঘটে। তো এই হরমোনের পরিবর্তনের কারণে কি হয়, মেয়েদের যে প্রস্রাবের রাস্তাটা আছে সেই রাস্তাটা কিন্তু একটু ঢিলা হয়ে যায়। এছাড়া আরো কি হয় জানেন, আপনার যে জরায়ুটা আছে না, যেখানে বাচ্চা বড় হয়, তো বাচ্চা বড় হয়, জরায়ু বড় হয়। তো এই বড় হওয়ার কারণে কি হয়, আপনার যে প্রস্রাবের রাস্তা বা আপনার যে মূত্রথলিটা আছে সেটার উপরে কিন্তু প্রেসার পড়ে, চাপ পড়ে। তো এই চাপ পড়ার কারণেই কিন্তু দেখা যায় যে অনেক সময় ওই জায়গায় জীবাণু তৈরি হয়ে যায়। আর জীবাণুটা তৈরি হবেই না কেন, যেহেতু প্রস্রাব একটু পরপর বের হয়, ওইখানে প্রস্রাবটা মাঝে মাঝে দেখা যায় যে পুরোপুরি বের হয় না, একটু পরপর একটু একটু করে বের হয়, তখন জীবাণু তৈরি হয়ে যায়। আর এই জীবাণুটা যখন বেশি মাত্রায় তৈরি হয়ে যায় তখনই কিন্তু ইউরিন ইনফেকশনের মতো সমস্যা দেখা দেয়। আর সত্যি কথা বলতে কি, যে এই ইউরিন ইনফেকশনটা গর্ভাবস্থার সময় মায়েদের খুবই কমন একটা সমস্যা। এটা প্রায় সব মায়েদেরই কিন্তু হয়ে থাকে। তো এই ইউরিন ইনফেকশনটা বোঝার জন্য কি কি লক্ষণগুলো দেখা যায়, সত্যি বলতে শুরুর দিকে প্রেগনেন্সি অবস্থায় শুরুর দিকে গর্ভবতী মায়েরা খুব হালকা পাতলা লক্ষণ দেখা যায়। সেই হালকা পাতলা লক্ষণগুলো মায়েরা ঠিকমতো বুঝতে পারে না, তারা ঠিকমতো ঠাউর করতে পারে না যে অ্যাকচুয়ালি এটা কি আসলে ইউরিন ইনফেকশন নাকি অন্য কিছু। কিছু সাধারণ লক্ষণ রয়েছে, চলুন আপনাদেরকে এখন সেটা বলি। প্রথম যে লক্ষণটা হচ্ছে সেটা হচ্ছে প্রস্রাব করার সময় জ্বালা পোড়া হওয়া, বারবার প্রস্রাবের চাপ পাওয়া, এছাড়া প্রস্রাবের সময় অল্প অল্প করে প্রস্রাব বের হওয়া, আর হচ্ছে প্রস্রাবের সময় আপনার ইউরিনটা খুব দুর্গন্ধযুক্ত হয়ে যাবে। আপনি যে ইউরিনটা পাস করবেন সেই ইউরিনটা কিন্তু ঘোলাটে দেখা যাবে। এছাড়া আপনার জ্বর হতে পারে, কাঁপুনি দিয়ে জ্বরও আসতে পারে। এছাড়া আপনার পেটে অস্বস্তি লাগতে পারে, পেটে ব্যথা করতে পারে, আর কোমর ব্যথা তো হতেই পারে। কোমরে এক পাশেও ব্যথা হতে পারে কিংবা দুপাশেও ব্যথা হতে পারে, অনেকের তো আবার বমি হয়ে থাকে। তো একটা ইম্পর্টেন্ট আপনাদের কথা বলি, যদি দেখেন আপনার বমি হচ্ছে, তারপরে জ্বর হয়েছে,
কোমরের ব্যথা হচ্ছে, এমন ব্যথা যে এত পরিমাণ তীব্র ব্যথা যেটা আপনি সহ্য করতে পারছেন না। তো এইগুলো কি হয় জানেন, এগুলো হলে আপনার যে ইউরিন ইনফেকশনটা হচ্ছে, ইউরিন ইনফেকশনটার কথা বলছি, এই ইউরিন ইনফেকশনটা এমনভাবে বেড়ে গিয়ে আপনার কিডনির দিকে চলে যাচ্ছে, কিডনির দিকে প্রভাবিত হচ্ছে। তো তখন কিন্তু আপনাকে ডাক্তার দেখানোটা খুব জরুরি। চিকিৎসা ছাড়া তখন আপনার এটা নিরাময় করা সম্ভব নয়। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে গর্ভাবস্থার সময়টাতে এই ইউরিন ইনফেকশনটা কেন হয়, তাই না? সত্যি বলতে এই প্রশ্নটা অনেক মায়েদেরই থাকে যে গর্ভাবস্থার সময় ইউরিন ইনফেকশনটা কেন হয় বা বেশি হয় কেন। বেশ কয়েকটা কারণ রয়েছে, তার মধ্যে বেছে বেছে কয়েকটা কারণ বলি। প্রথম যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে হরমোনের পরিবর্তন। আমরা কি জানি, প্রেগনেন্সির সময় মায়েদের বিভিন্ন ধরনের হরমোনের পরিবর্তন হয়ে থাকে। এস্ট্রোজেন, প্রোজেস্টেরন, এগুলো কিন্তু বিভিন্ন রকমের হরমোনের পরিবর্তনগুলো ওঠানামা করে। তো এই পরিবর্তনটা কিন্তু মেয়েদের, মানে এই যে গর্ভবতী মায়েদের শরীরেও প্রচণ্ডভাবে বিভিন্ন শারীরিক সমস্যা কিন্তু তৈরি করে। তেমনই একটা সমস্যা তৈরি হয়ে যায় প্রস্রাবের সময়, কারণ এই হরমোনের পরিবর্তনের কারণে মায়েদের প্রস্রাবের বেগটা কিন্তু ধীর হয়ে যায়। ধীর বলতে বুঝতে পারছেন তো, আস্তে আস্তে হয়। তো এই আস্তে আস্তে হওয়ার কারণে যে জীবাণু কিন্তু খুব সহজেই জমতে পারে। তো এই কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় যে এই যে ইউরিন ইনফেকশনটা দেখা যেতে পারে। আরও বেশ কিছু কারণ রয়েছে, চলুন বলি। 2 নম্বরটা হচ্ছে জরায়ুর চাপ। প্রেগনেন্সির সময় স্বাভাবিকভাবে বাচ্চা বড় হয়, জরায়ুটাও বড় হয়। তো এই জরায়ু বড় হওয়ার ফলে কি হয়, আপনার যে প্রস্রাবের রাস্তা আছে বা মূত্রথলি আছে সেটার উপরে কিন্তু একটা চাপ পড়ে, প্রেশার পড়ে, যার ফলে কি হয়, আপনার ইউরিনটা যে আপনি পাস করেন সেই ইউরিনটা পুরোপুরি মানে আপনি পাস করতে পারেন না, কিছুটা অংশ আপনার ভিতরে থেকে যায়, মানে আপনি পুরোটা কমপ্লিট শেষ করতে পারেন না। যার ফলে কি হয়, জীবাণু সহজেই মানে তার বংশ বিস্তার করে ফেলে, আর আপনি ইউরিন ইনফেকশনে আক্রান্ত হয়ে যান। আর একটা হচ্ছে কম পানি খাওয়া। অনেক মাই কিন্তু রয়েছে যে পানি কিন্তু কম খায়। অনেকে তো আবার ভয় পায় যে বমির জন্য, যে তার পানি খেলে তার বমি চলে আসে। আবার অনেকে তো আছে যে পানিটা তার তিতা লাগে, সে পানি খেতে পারে না, যার ফলে বিভিন্ন রকমের সমস্যা তৈরি হয় যে পানি কম খাওয়ার জন্য। তেমন একটা সমস্যা যে ইউরিন ইনফেকশন কিন্তু দেখা দেয়। পানি কম খেলে আপনার শরীরে ইউরিন ইনফেকশন দেখা দিবেই। আর একটা হচ্ছে প্রস্রাব চেপে রাখা। অনেক মায়ের রয়েছে, কারণ প্রেগনেন্সির সময় কিন্তু বারবার প্রস্রাবের চাপ পায়। তো এই বারবার প্রস্রাবের চাপ পাওয়ার কারণে অনেক মায়ের রয়েছে যে পানি কম পান করে। তো যারা পানি কম পান করে তাদের তো ইউরিন কমই হবে, তাই না? আবার অনেকে কি হয়েছে যে প্রস্রাবটা আটকে রাখে। তো আটকে রাখার ফলে কি হয়, জীবাণু কিন্তু খুব সহজেই সেখানে বংশ বিস্তার করে ফেলে, আর ইউরিন ইনফেকশনের ঝুঁকিটা তখন প্রচণ্ডভাবে বেড়ে যায়। মূলত এই কয়েকটা কারণেই কিন্তু ইউরিন ইনফেকশনের মতো দেখা দেয়। খুব যে বেশি গুরুত্বপূর্ণ যে কারণ সেটা না, কিন্তু এই যে ছোট ছোট যে কারণগুলো বললাম এগুলোই কিন্তু বড় ধরনের রোগ সৃষ্টি করে ফেলে, তাই না? ইউরিন ইনফেকশন কিন্তু ছোটোখাটো রোগ, কিন্তু আপনি যদি এটাকে অবহেলা করেন তাহলে কিন্তু এটা বড় ধরনের রোগ হয়ে যেতে পারে, আর এর প্রভাবটা কিন্তু আপনি যেমন ভোগ করবেন আপনার বাচ্চাও কিন্তু ভোগ করবে। তাই বি কেয়ারফুল। আচ্ছা, এখন আমি তাহলে বলি যে আপনি এই ইউরিন ইনফেকশনটা ঘরোয়াভাবে কিভাবে এটা থেকে নিজেকে সেফ রাখতে পারবেন বা নিরাময় করতে পারবেন। দুটো উপায় আছে, একটা হচ্ছে ঘরোয়া উপায় আর একটা হচ্ছে চিকিৎসা। তো প্রথমে চলুন আগে ঘরোয়াভাবে কিভাবে আপনি এটাকে দূর করতে পারবেন তার কিছু গুরুত্বপূর্ণ পরামর্শগুলো আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই আপনাকে যেটা বলবো সেটা হচ্ছে পানি বেশি করে খাবেন। পানি কখনোই কম খেতে যাবেন না। দৈনিক 8 থেকে 10 গ্লাস অবশ্যই পানি খাবেন। পানির কোনো বিকল্প নাই। আপনি যদি পানিটা খেতে না পারেন তাহলে আপনি ডাবের পানি বা বিভিন্ন যে ফলের জুস রয়েছে, অবশ্যই সেটা ফলের জুস হতে হবে, মানে একদম তাজা ফলের রস হতে হবে, সেটা আপনি খেতে পারেন। কোনো চিনি মিশ্রিত পানি খেতে যাবেন না, ওকে? আর এটা কেন করবেন? কারণ হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এই পানির মাধ্যমে কিন্তু আপনার যে ইউরিনের প্রস্রাবের রাস্তায় যে জীবাণুগুলো রয়েছে না, সেই জীবাণুগুলো কিন্তু এই পানির মাধ্যমে সহজে বের হয়ে যাবে। আর একটা কথা, প্রস্রাব কিন্তু কখনোই চেপে রাখবেন না। আপনার যখনই চাপ পাবে, আপনি যেখানেই পান
আপনি যদি বাইরেও থাকেন, আশেপাশে কোথাও ওয়াশরুম খুঁজবেন, সেখানে যেয়ে আপনার ইউরিনটা পাস করে আসবেন। মেইন কথা হচ্ছে আপনাকে কোনো অবস্থাতেই আপনার ইউরিনটাকে চেপে রাখা যাবে না, কারণ চেপে যদি আপনি রাখেন তখনই কিন্তু আপনার জীবাণু তৈরি হয়ে যাবে। আরেকটা হচ্ছে আপনি অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকুন। কিভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবেন? সবচেয়ে দরকার হচ্ছে আপনি যখন ওয়াশরুম ব্যবহার করেন সেই সময় আপনাকে অবশ্যই আপনার প্রাইভেট এরিয়াগুলো ভালোভাবে পরিষ্কার রাখবেন। আপনি মেইন কথা হচ্ছে আপনার যে প্রাইভেট পার্টগুলো রয়েছে সেগুলো আপনার যত্ন নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। আর খুব টাইট কোনো কাপড় আপনি এড়িয়ে চলবেন। চেষ্টা করবেন একটু ঢিলাঢালা আরামদায়ক কাপড় পরার জন্য। প্রেগনেন্সির সময় মায়েদের কিন্তু কমফোর্টেবল একটা ড্রেস হচ্ছে ঢিলাঢালা, তাই না? আপনি সেটা মেক্সি পরতে পারেন, গাউন পরতে পারেন, আর নিচে অবশ্যই লুজ প্যান্ট পরবেন কিংবা পেটিকোট পরবেন। তাহলে আপনার যে প্রাইভেট পার্টগুলো রয়েছে সেগুলো এত টাইট হয়ে থাকবে না আর জীবাণু বংশবিস্তার করবে না। আর অতিরিক্ত মিষ্টি বা সফট ড্রিঙ্কস, কোকা কোলা বা যে ড্রিঙ্কসগুলো আছে, সফট পানিগুলো আছে, সেগুলো কম খাবেন, পারলে এড়িয়ে চলবেন। কারণ কি জানেন, এইগুলো না অনেক সময় আপনার ইউরিন ইনফেকশনটা কিন্তু বাড়াতে পারে। তাই এগুলো খেয়ে কিন্তু পানির চাহিদা মেটাতে যাবেন না, ঠিক আছে? পানির চাহিদা কিন্তু আপনার পানি দিয়েই মেটাতে হবে, পানি বা ফলের জুস দিয়ে, আগেও বলেছি। আচ্ছা, এই ইউরিন ইনফেকশনটা বললাম তো স্বাভাবিক, তো চিকিৎসার ক্ষেত্রেও তো বলা দরকার যে কখন আপনার ডাক্তারের কাছে যেতে হবে, তাই না? কিছু লক্ষণ আছে, এই লক্ষণগুলো যদি দেখেন না তাহলে কিন্তু আপনার ডাক্তারের কাছে যেতে হবে, কারণ এই লক্ষণগুলো আর ঘরোয়াভাবে আপনি সমাধান করতে পারবেন না। তো কি সেই লক্ষণগুলো? যদি আপনি দেখেন আপনার এই প্রস্রাবের জ্বালা পোড়ার সাথে এই যে দুর্গন্ধ লক্ষণের কথাগুলো যে বলেছিলাম, সেই লক্ষণগুলোর সাথে আপনার প্রচণ্ডভাবে জ্বর উঠেছে, আপনার শরীর দুর্বল লাগছে, প্রচণ্ডভাবে শরীর দুর্বল লাগছে, যেটা আপনি আর পারছেন না, আপনার প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত যাচ্ছে, তারপরে আপনার কোমর ব্যথা হচ্ছে, আর এই কোমর ব্যথাটা প্রচণ্ড পরিমাণ বেশি লাগছে, মানে প্রচুর কোমর ব্যথা হচ্ছে, আপনার বমি পাচ্ছে, আর মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আপনার বাচ্চার নড়াচড়া যদি আপনার কম মনে হয় বা কমে গেছে মনে হয়, তাহলে কিন্তু আপনাকে জরুরি ভিত্তিতে ইমার্জেন্সি আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে, চিকিৎসা নিতে হবে। প্রিয় আপুরা, দেখেন, প্রেগনেন্সির টাইমটাতে না এই ইউরিন ইনফেকশনটা কিন্তু খুবই কমন একটা সমস্যা আর খুবই সাধারণ একটা সমস্যা। এটাকে আপনি যদি না বাড়াবেন কীভাবে? ঘরোয়াভাবে আপনি যদি পানি বেশি করে খান, একটু থাকেন, রেস্টে থাকেন, তাহলেই দেখবেন আপনার এই ইউরিন ইনফেকশনটা খুব সহজে আপনি কমিয়ে ফেলতে পারেন। কিন্তু যদি বাই চান্স যদি আপনি এটাকে অবহেলা করেন, তখনই কিন্তু এটা বেড়ে যায়। আর বেড়ে গেলে কিন্তু তখন ডাক্তারের কাছে ছোটাছুটি করতে হয়, এই ওষুধ সেই ওষুধ খেতে হয়। এছাড়া এই ইনফেকশনের মাত্রাটা যদি খুব বেশি বেড়ে যায়, তখন কিন্তু সেটা আপনার কিডনিটাকেও ড্যামেজ করে দিতে পারে। তাই আপনাকে সচেতন হতে হবে। কিভাবে সচেতন হবেন সেটা পুরো ভিডিওতে আমি বলে দিয়েছি। আমার বলা কথাগুলো আপনারা মনোযোগ দিয়ে শুনবেন, মনোযোগ দিয়ে বুঝতে চেষ্টা করবেন, তাহলে ইনশাল্লাহ আপনার এই প্রেগনেন্সির সময় যে যাত্রাটা রয়েছে সেই যাত্রাটা আপনি খুব সহজেই এই ইউরিন ইনফেকশন থেকে নিজেকে রক্ষা করে চলতে পারবেন। তো প্রিয় মায়েরা, গর্ভবতী মায়েরা, আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লেগে থাকে তাহলে কি করবেন? এটা লাইক দিয়ে দিবেন। আর যদি কোনো প্রশ্ন থাকে এই ইউরিন ইনফেকশন সংক্রান্ত, সেটা কমেন্টে জানাতে পারেন, উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। আর যারা আজকের এই ভিডিওটা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন, পাশের বেল আইকনটা বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী যখন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশনটি যাতে আপনার কাছে চলে যায় আর আপনি মিস না করেন। তো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।